মা কি কি কাজ করলে শিশুর ঠান্ডা লাগে, শিশুর ঠান্ডা কাশি। হ্যালো এভরিওয়ান, তুয়াস লাইফে সবাইকে স্বাগতম। সব সময় দেখা যায় মায়ের উপর কিছু কিছু জিনিস চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে, বিশেষ করে যে বাচ্চাগুলো মায়ের বুকে দুধ খায়। তো তাদের যদি দেখা যায় কোনো ছোট বাচ্চার হালকা কাশছে, বাচ্চা নাক দিয়ে পানি পড়ছে, কিংবা শ্বাসকষ্ট শুরু হয়েছে, হতে পারে বুকে শব্দ হচ্ছে ঘ্যার ঘ্যার, আবার জ্বর আসতে পারে হালকা। এরকম যদি কখনো হয়, তো সেক্ষেত্রে মাকে আমরা দোষারোপ করে থাকি যে মা এই কাজটা করেছে, মা বেশি পানি ঘেটেছে, কিংবা মা এটা খেয়েছে ওটা খেয়েছে, এই জন্য বাচ্চা অসুস্থ হয়ে গেছে। তো এটার পিছনে কি সত্যি কোনো ব্যাখ্যা আছে, কিংবা সত্যিই কি মায়ের কাছ থেকে বাচ্চার বুকের দুধের মাধ্যমে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর এগুলো হয়? অথবা মা কিছু খেলে, কোনো কাজ করলে, এরকম কিছু করলে মা যে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, এরকম কোনো সত্যি কোনো ব্যাখ্যা আছে কিনা সেটা জানবো। যেহেতু বুকের দুধ একটা গুরুত্বপূর্ণ অংশ বাচ্চা শিশু প্রতিপালনের ক্ষেত্রে, বাচ্চা 6 মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধই খেয়ে থাকে, তো সেখান থেকে সবার একটা মনে ধারণা আসতেই পারে যে বুকের দুধের মাধ্যমেই কি বাচ্চার কোনো ভাইরাস, কোনো জীবাণু আসতে পারে কিনা বাচ্চার শরীরে। যেহেতু ছোট বাচ্চাটা শুধু বুকের দুধই খায় আর কিছু খায় না, তো এরকম ধারণা আমাদের সবার মনেই আসতে পারে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বাচ্চাদের যে ঠান্ডা লাগার কারণ সেটা হচ্ছে কোনো না কোনো ভাইরাস কিংবা কোনো অ্যালার্জি, এবং ছোট যে বাচ্চাগুলো থাকে তাদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার চান্সটা খুব বেশি থাকে। এখন এই যে ঠান্ডা, কাশি, জ্বর যে ভাইরাস দ্বারা আক্রান্ত হয় বাচ্চাগুলো, তার কোনোটাই মায়ের দুধ থেকে আসে না। এটার কোনো বৈজ্ঞানিকভাবে কোনো ব্যাখ্যা নেই, সত্যতা নেই। কিছু কিছু ভাইরাস কিন্তু হ্যাঁ, মায়ের দুধ থেকে বাচ্চার শরীরে যায়। তার ভিতর কমন হচ্ছে দুইটা, একটা হচ্ছে HIV আর একটা হচ্ছে হেপাটাইটিস বি। এই দুটো ভাইরাস মায়ের বুকের দুধ থেকে বাচ্চার শরীরে যেতেই পারে, কিন্তু এই যে ঠান্ডা কাশির যে ভাইরাসটা, এটা মায়ের বুকের দুধ থেকে কোনোভাবেই যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তাহলে বাচ্চার সর্দি কাশি কিভাবে হয়? শিশুদের এইসব ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে সর্দি কাশি। যে প্রধান কারণটা হচ্ছে ফ্যামিলির, পরিবারের কেউ সর্দি কাশি জ্বরে আক্রান্ত হওয়া। তো আপনার পরিবারের কারোর যদি একটু হাসি হয়, একটু কাশি হয়, তো সেখান থেকে জীবাণু বাচ্চার শরীরে যেতেই পারে, আর সেখান থেকেই বাচ্চার ঠান্ডা লেগে যায়। যেহেতু আরো বড় মানুষ আরো পরিবারে থাকে, বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, তো তাদের কারোর হাসির মাধ্যমে হঠাৎ করে অসুস্থ না হলেও ছোট বাচ্চার সেটা আক্রান্ত হয়ে যায়, তার সহজেই সর্দি কাশি লেগে যায়। তাহলে মায়ের যদি সর্দি কাশি থাকে, সে যদি বাচ্চার কাছে কোলে নিয়ে বা কাছে থেকে হাসি দেয়, সেখান থেকে জীবাণু গিয়ে অবশ্যই তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এটা শুধু মার জন্য না, বাবা হতে পারে, পরিবারের আর যে কেউ হতে পারে, যে কোনো মানুষেরই হতে পারে। তো আমাদের উচিত যারই সর্দি কাশি বা যেরকমই হাসি হোক, সেটা পরিবারের ছোট বাচ্চা থাকলে বিশেষ করে মাস্ক পরাটা খুবই দরকার। সেটা বাবাও, এমনকি মাও যদি আক্রান্ত হয়, তো মারও মাস্ক পরাটা অবশ্যই অনেকটাই জরুরি। সুতরাং বাচ্চাকে বেশি বেশি বুকের দুধ খাওয়াতে হবে, কারণ বুকের দুধটা গরম থাকে। আর পরিবারের কারো যদি হাসি কাশি হয়, মনে করেন যে বেশি কাশি না, হঠাৎ দু একটা হাসি দিল, তারপরেও সে যেন বাচ্চার সামনে না দেয় এবং মাস্ক পরে থাকে। আর বাচ্চার সামনে ধূমপান তো করাই যাবে না, এগুলো খেয়াল করতে হবে, তাহলে বাচ্চাকে সর্দি কাশি থেকে বাঁচানো সম্ভব। ধন্যবাদ সবাইকে।